शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपदान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽहं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंदपदायिने कलो कल्मषनाशाय जाह्नवापतये नमो गदाधरम् अहं वन्दे माधवसज्जनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यविघ्नरूपिणं श्री अद्वैत नमस्तुभ्य कलेजन कृपानिधे गौरप्रेमपदायन श्री सीतापतये नमः। वंदे वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पदंत चित्त शब्द तमोसंद हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मैं कृष्ण पदाय कृष्ण दुष्टाय कुटिल श्रीमती जयपतिका संगीत नामने नमो अर्थ पदाय निकट। হরে কৃষ্ণ। তা আমরা মহারাজের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, নিত্যানন্দ তত্ত্ব, বৈষ্ণবের তত্ত্ব আমরা শ্রবণ করেছি। এখন আমাদের শুরু হয়েছে অদ্বৈত তত্ত্ব। অদ্বৈত তত্ত্ব হচ্ছে তিনি সদাশিবের প্রকাশ। আমাদের নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছে একচক্রধাম বীরভূমে, মহাপ্রভু তো নবদ্বীপে, যদিও মায়ের গর্ভে এসেছিলেন শ্রীহট্টে সিলেটে। আর অদ্বৈত ঠাকুর আবির্ভূত হয়েছেন জাদুঘাটা নদীর তীরে সুনামগঞ্জ, সিলেটে শ্রীহট্ট। শ্রীবাস ঠাকুর আবির্ভূত হয়েছেন বিরানীবাজার সিলেট, ঢাকা দক্ষিণে। ঢাকা দক্ষিণ হচ্ছে মহাপ্রভুর পৈতৃক নিবাস, বিরানীবাজার হচ্ছে সিলেটে, আর গদাধর পণ্ডিত হচ্ছে চট্টগ্রামে। তো বিশেষ করে আমরা মহাপ্রভুকে পেয়েছি অদ্বৈত ঠাকুরের বিশেষ কৃপায়। তার হুঙ্কারে গৌরা এই জগতে এসেছেন আমাদেরকে সকলকে কি করার জন্য, উদ্ধার করার জন্য। তিনি শালগ্রাম শিলার মাধ্যমে আহ পূজা করে, জাদুকাটা নদীর জল দিয়ে পূজা করে মহাপ্রভুকে এই জগতে নিয়ে এসেছেন। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আমরা অত্যন্ত ভাগ্যবান। এখন ধারাবাহিক ভাবে আমরা অদ্বৈত তত্ত্ব শ্রবণ করার সৌভাগ্য লাভ করছি। তো আমরা সামনের দিকে শ্লোকগুলো পড়বো না, যেগুলো মহারাজ গতকাল পড়ছে। বিশেষ করে চৈতন্য চরিতামৃত, এগুলো যত বেশি আমরা চর্চা করতে পারবো, অধ্যয়ন করতে পারবো, পড়তে পারবো, তাহলে আমাদের কিছু কৃপা, মহাপ্রভুর পঞ্চতত্ত্বের কৃপায় কিছুটা বোধগম্য হবে। কারণ প্রথম দিকের অধ্যায়গুলো হচ্ছে যে তত্ত্বগত, সেজন্য অধ্যায়ও নাম দেওয়া হয়েছে নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব। এখানে হচ্ছে যে তত্ত্ব।
তত্ত্বগুলো বোঝা হচ্ছে খুব কঠিন। যেমন শিব তত্ত্ব, গুরু তত্ত্ব, জীব তত্ত্ব। হম তত্ত্ব মানে হচ্ছে এখানে গভীর ভাবে কি করা হয়েছে, জ্ঞান দান করা হয়েছে। জ্ঞানের বোধগম্যতা, উপলব্ধি হওয়া একটু কি রয়েছে, কঠিন রয়েছে। আমাদের সাধুগুরু বৈষ্ণবদের কৃপা যদি হয়, কিছু কিছু বিষয় আমরা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। প্রথমে হচ্ছে বুঝা, বুঝার পরে তারপর হচ্ছে উপলব্ধি। প্রথমে আমাদের স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে আমরা তুষ্টি পুষ্টি লাভ করতে পারবো। আমরা এখন একটা যদি আম খাই, আমের স্বাদ প্রথমে পেতে হবে, পেলে তারপর কি হবে, এটা শরীরে যখন যাবে তখন তার প্রতিক্রিয়া, উম, আমের যে শক্তি সেটা আমরা লাভ করতে পারবো। সেই তত্ত্বকথাগুলো আমাদের সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে যদি আমরা বারবার বারবার শ্রবণ করি, তাহলে সেগুলো আমাদের কি হবে, উপলব্ধি হয়। এমনি পরে যাওয়ার সময় পরে যেতে খুব সহজ, যেহেতু চৈতন্য চরিতামৃত বাংলাতে আছে, বাংলা পয়ারে লেখা। কিন্তু এখানে ভিতর যে কত গভীর রস আছে, সেটা উপলব্ধি করা অনেক কঠিন। সেজন্য প্রভুপাদ কি করেছেন, এই অধ্যায় শুরু করার জন্য আগে তিনি বলছেন, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর স্বরূপ ও মহিমা দুটি ভিন্ন শ্লোকে নিরূপিত হয়েছে। মায়ার দুইটি বৃত্তি, একটা হচ্ছে নিমিত্ত আর একটা হচ্ছে উপাদান। প্রকৃতিতে নিমিত্ত কারণ রূপ পুরুষ অবতার নাম মহাবিষ্ণু, আর উপাদান সমূহ প্রধান তত্ত্বে মহাবিষ্ণুর দ্বিতীয় স্বরূপ অদ্বৈত। সমস্ত জড় সৃষ্টির অধ্যক্ষ সেই অদ্বৈত চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি যখন নিজেকে চৈতন্য মহাপ্রভুর দাস বলে পরিচয় দেন, তাতে তার মহাত্মায় বৃদ্ধি পায়। কেননা এই দাসভাব ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি রসের মাধুর্য আস্বাদন করা যায় না। আমরা দেখতে পাই অদ্বৈত ঠাকুর হচ্ছে কি 50 বছরেরও বেশি বড় চৈতন্য মহাপ্রভু, অনেক বয়োবৃদ্ধ। কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি হয়েও তিনি জানতেন, ছোট বালক হলেও চৈতন্য মহাপ্রভু তিনি যে ভগবান সেটা তিনি কি করতেন, জানতেন। বিশেষ করে বৃদ্ধরা কখনো দেখবেন ছোট বাচ্চাদের প্রতি কি থাকে না, ওদের একটা বয়সের বা শিক্ষার বিভিন্ন পার্সোনালিটি একটা কি থাকে, অহংকার থাকে। কখনো একটা ছোট বালকের কাছে তিনি কখনো দাস্যবোধ স্বীকার করবে না, কোনো বিদ্যাই করবে না। কিন্তু এখানে অদ্বৈত ঠাকুর তিনি মহাবিষ্ণুর অবতার হওয়াতে হুম, তিনি সেটা জানতেন। কেউ যদি যথাযথভাবে জানে, উপলব্ধি করে, তাহলে সেটা কি করবেন, দাস্যবোধ স্বীকার করবেন। আমরা দেখতে পাই আমাদের পরমারাধ্য গুরু মহারাজ যখন কি ছিলেন, কম বয়স ছিল, যারা ভক্তি মার্গে প্রবেশ করেছেন, হ্যাঁ, অনেক বয়স্ক হলেও তার কাছ থেকে, গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। গুরু মহারাজের থেকে বয়সে অনেক বড়, যেহেতু নবীন সন্ন্যাসী ছিলেন, গুরু ছিলেন। তো যারা এই ভক্তি মার্গে আহ উপলব্ধি করতে পারবে, তখন তারা ছোট বয়স হলো সে বয়সকে কি করবে না, প্রাধান্য দিবে না। তিনি কত উন্নত স্তরে রয়েছে, সেই উন্নত স্তরটাকে কি করবেন, প্রাধান্য দেবেন। সেখানে আমরা দেখতে পাই অদ্বৈত ঠাকুর কি করছেন, মহাপ্রভুর কৃপা লাভ করছেন। এখানে প্রার্থনা করছেন, বন্দে তম শ্রীমৎ অদ্বৈত আচার্যম অদ্ভুত চেষ্টিতম যস্য প্রসাদ অজ্ঞয়োপি মূর্খ তৎস্বরূপম নিরূপতে। আমি সে অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি, যার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত। তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোকও তার স্বরূপ নিরূপণ করতে পারে। আমাদের আমাদের সবচেয়ে বেশি আমাদের সমস্যা হচ্ছে আমরা স্বরূপ ভ্রম। আমি কে সেটা আমি জানি না, হয়তো বলার জন্য এখন ইসকনে এসে আমরা শিখে গেছি আমি কে, আমি চিন্ময় আত্মা, আমি এই জড়দেহ নই। কিন্তু এটা উপলব্ধি করা অনেক কঠিন রয়েছে।
যদি উপলব্ধি থাকতো তাহলে আমাদের আর ঝগড়া বিবাদ, হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, কোনো কিছু ভোগ করার প্রবৃত্তি, হ্যাঁ, অনেক কিছু চাওয়া পাওয়া, সেগুলো আর থাকতো না। পূর্ণরূপে আমরা ভগবানের সেবায় মনোনিবেশ করতে পারতাম। ডানে বামে তাকানোর আমাদের আর কি ছিল না, সুযোগ হতো না, বা চিন্তা হতো না। একমাত্র আমাদের সঠিক কর্তব্যের শাস্ত্রে বর্ণনা করা আছে কি, জীব কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, দাস হওয়া, হয়তো নামে দাস লিখছি কিন্তু কাজে কতটুকু দাস হতে পারছি, নিজেকে পরীক্ষা করলে এটা খুব বোঝা যায়। আমি তো এমনি নামে দাস লেখি, কিন্তু কাজে বিন্দু মাত্র কি সে দাস ভাব এখনো হয়নি। কিন্তু অদ্বৈত প্রভুর যদি আমরা কৃপা লাভ করতে পারি, সে যথার্থ দাস ভাব আমরা সেটা কি করতে পারি, প্রকটিত করতে পারি। শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মাধুর্য, ভক্তির যে রসগুলো রয়েছে, আমরা দাস্যভাবে কি করছি, ভগবানের সেবা করছি। এই দাস্যভাব যদি আমাদের হৃদয়ে জাগ্রত করতে হয়, তাহলে কি লাগবে, পঞ্চতত্ত্বের কৃপা লাগবে, বিশেষ করে অদ্বৈত ঠাকুরের আমাদের কি 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 কৃপা লাগবে। জয় জয় শ্রী অদ্বৈত, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। বিশেষ করে তাদের কৃপায় আমরা কি করতে পারবো, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, গদাধর পন্ডিত, শ্রীবাস পন্ডিত সহ ওর পার্শ্বদ সমস্ত বৈষ্ণবদের কৃপায় আমরা দাস্যভাব জাগ্রত করতে পারবো। পঞ্চ শ্লোকে কহিল শ্রী নিত্যানন্দ তত্ত্ব, শ্লোক দয়ে কহি অদ্বৈত আচার্যের মহত্ব। পঞ্চম শ্লোকে কি করেছেন, নিত্যানন্দ প্রভুর মহিমা গুণ কীর্তন করা হয়েছে। পরের শ্লোক দয়ে অদ্বৈত আচার্যের মহিমা, দুটি শ্লোকে অদ্বৈত আচার্যের মহিমা বা মহত্ব বর্ণনা করব। পরের শ্লোক গুলো কি, মহাবিষ্ণু জগৎকর্তা মায়া সৃজত তৎ, তস্য অবতার এবং অদ্বৈত আচার্য ঈশ্বর। মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। ঈশ্বর অদ্বৈত আচার্য হচ্ছেন তারই অবতার। মহাবিষ্ণুর কাছ থেকে কি হয়েছেন, এই জগৎ সৃষ্টি হয়েছেন, এবং তিনি মায়ার দ্বারা, আমরা সৃষ্টি তত্ত্ব কি করেছি, দেখেছি। মহারাজ নিত্যান্ত ভূত মহিমার সময় কি করা হয়েছে, সেই সৃষ্টি তত্ত্ব আমাদেরকে বর্ণনা করিয়েছিলেন। অনেক সুন্দর সেই সৃষ্টি তত্ত্ব, অপূর্ব বর্ণনা আমরা কি করেছি, শ্রবণ করেছি। বিশেষ করে যদিও অনেক কঠিন ছিল সেই সৃষ্টি তত্ত্বটা, উম, এটা প্রথমে হচ্ছে কি একটা চার্ট মহারাজ দিয়েছিলেন, কৃষ্ণ প্রভু আমাদেরকে ক্লাসও দেখেছিলেন। প্রথম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ থেকে কার আবির্ভূত হয়েছেন, বলরামের। বলরাম থেকে আবির্ভূত হয়েছে বাসুদেব, সংকর্ষ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এটা হচ্ছে প্রথম চতুর্ভুজ। আর প্রথম চতুর্ভুজের সংকর্ষণ থেকে আবির্ভূত হয়েছে কে, নারায়ণ। নারায়ণ থেকে আবার বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভুজ। এই নারায়ণ থেকে যে সংকর্ষণ এসেছে, এই সংকর্ষণ থেকে এসেছে কে, মহাবিষ্ণু। মহাবিষ্ণু বা কারণোদ্যক্ষায়ী বিষ্ণু। এই মহাবিষ্ণু থেকে এসেছে কে, মহাবিষ্ণু কোথায় শয়ন করে আছে, বিরজা নদীতে তিনি শয়ন করেছে। তার কাছ থেকে প্রকাশিত হয়েছে কে, গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে প্রকাশিত হয়েছে কে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে প্রকাশিত অনন্তনাগ বা অনন্ত শেষ, আর ভগবানের বিভিন্ন অবতার। তা আমরা দেখতে পাচ্ছি কি, নারায়ণ সংকর্ষণ থেকে কে আর আবির্ভূত, মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর অবতার হচ্ছে কে, অদ্বৈত আচার্য ঠাকুর। অদ্বৈত আচার্য ঠাকুরকে এখানে কি করা হচ্ছে, শ্লোকের মধ্যে ঈশ্বর বর্ণনা করা হচ্ছে। তার কাছ থেকে অন্যান্য অবতাররাও কি এসেছেন, হ্যাঁ, ঈশ্বর অদ্বৈত আচার্য হচ্ছেন তারই অবতার।
কার অবতার? মহাবিষ্ণুর অবতার। পরের শ্লোকে বর্ণনা করা হচ্ছে, অদ্বৈতম হরিণা অদ্বৈতাৎ আচার্যম ভক্তি সংসনাৎ ভক্তয় অবতার ঈশাম তম অদ্বৈত আচার্য আশ্রয়। যেহেতু তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব, তাই তার নাম অদ্বৈত, এবং ভক্তি শিক্ষক বলে তাকে আচার্য বলা হয়। সেই ভক্ত অবতার অত আচার্যকে, আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব, তাই তার নাম হচ্ছে অদ্বৈত। কোনো দ্বৈত নেই, একই তত্ত্ব। নামের সাথে কত মিল দেখুন। আর কেন আচার্য বলা হচ্ছে? তিনি হচ্ছেন কি এই ভক্তির শিক্ষক। আমরা যে ভগবত ভক্তি করছি, সে শিক্ষা কার কাছ থেকে লাভ করতে পারি? অদ্বৈত আগে, অদ্বৈত ঠাকুরের কাছে। তিনি আমাদের শিক্ষক, আচার্য। হুম। তার কাছ থেকে যদি আমরা গ্রহণ করে ধরি, তিনি হচ্ছেন কি? সে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোসর। আমাদের জীবের পক্ষে তার মহিমা, সেটা হৃদয়ঙ্গম করা অত্যন্ত কি রয়েছে, কঠিন রয়েছে। সে অদ্বৈত হচ্ছে বাস্তবিকের সাক্ষাৎ ঈশ্বর, তার মহিমা সাধারণ জীবের ধারণার অতীত। সাধারণ জীব সেটা কি করতে পারবে না, ধারণা করতে পারবে না। আমরা এখনো দেখতে পাই মধুচন্দ্রিমা ত্রয়োদশী তিথিতে, সম্ভবত কি মাস, চৈত্র মাসে, তার মাতা কি করতে চেয়েছিলেন? সমস্ত তীর্থস্থান দর্শন করতে চেয়েছিলেন। আর অনেক বয়স হয়েছিল, 100 বছরের কাছাকাছি। আজ থেকে 500 বছর, এখন তো গাড়ি বিমান কত কিছু ব্যবস্থা রয়েছে। আগেকার সময়ে সেরকম ব্যবস্থা ছিল না। পালকিতে করে, ঘোড়ায় করে, পায়ে হেঁটে বিভিন্ন তীর্থস্থান দর্শন করতে যেতে হতো। তো 100 বছরের প্রায় বৃদ্ধ, মানে এভাবে তীর্থস্থানে দর্শন করতে যাওয়া, গিয়ে আবার ফিরে আসা তার জন্য খুব কঠিন ছিল। কিন্তু মা ছিল, মা চাচ্ছে কি করবে, তীর্থস্থান দর্শন করবে। তখন মাকে বলছিল, তুমি কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে সেই তীর্থে নিয়ে যাবো, তীর্থ দর্শন করাবো। তো চৈত্র মাসের মধুচন্দ্রিমা ত্রয়োদশী তিথিতে সমস্ত তীর্থকে তিনি কি করেছিলেন, আহ্বান করেছিলেন। এখনো সেই জাদুকাটা নদী রয়েছে, আপনারা এখানে লক্ষ লক্ষ ভক্ত কি হয়, এবারও প্রায় 3 থেকে 5 লক্ষ ভক্ত সে নদীতে স্নান করার জন্য সবাই কি করেছিলেন, এসেছিলেন। যখন ওই তিথি লাগবে, অটোমেটিকলি সে নদীতে কি হয়ে যায়, জল বেড়ে যায়। এখনো পর্যন্ত সেটা কি রয়েছে, প্রবাহমান রয়েছে। তো সমস্ত তীর্থ এসেছিলেন। তো মাকে বলছে, এখানে স্নান করো, তুমি স্নান করলে কি হবে, সমস্ত তীর্থের ফল লাভ করবে। তো মা বিশ্বাস করেনি। ওটা তো নদীতে আমরা প্রতিদিনে, ওই জাদুঘাটা নদীর তীরে তোরা বাস করছে, প্রতিদিনে কি করছে, স্নান করছে। এখানে এখন স্নান করলে সমস্ত তীর্থ কিভাবে পাবে। তখন অদ্বৈত ঠাকুর কি করছিলেন, সমস্ত তীর্থ রাজদেরকে বলছিলেন মাকে দর্শন দান করার জন্য। গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সবাই তার তার স্বরূপে মাকে কি করেছিলেন, অদ্বৈত ঠাকুরের মাকে বুলুণ্ঠিত প্রণাম করেছিলেন। তো তার মা বুঝতে পেরেছিলেন, আমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়, তিনি স্বয়ং ঈশ্বর। তার আহ্বানে সমস্ত দেবতারা, সমস্ত তীর্থরা, হ্যাঁ, এখানে কি করেছেন, আগমন হয়েছে। তো বাংলাদেশ সরকার সেটা কি করে দিয়েছিল, এটা মনে করেছিল একটা কুসংস্কার। লক্ষ লক্ষ মানুষ কি হয়, এই স্নানের সময়, বেশ কিছু বছর আগে, এখানে কি হয়, প্রচুর ফসলি জমি আছে, জমি টমি সহ এখানে অনেক নষ্ট করে ফেলে, সবাই শুধু ওই নদীতে স্নান করতে যায়। এটা একটা কুসংস্কার। এইভাবে করে মানুষ এখানে কি করছে, ফসলের ক্ষতি করছে। এই স্নানটা বন্ধ করতে চাইছিলেন, কিন্তু দেখতে পাচ্ছে না এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। আধ্যাত্মিক ভাবে এই জল কোথা থেকে আসে, কোথায় থেকে এটা উতরে পড়ে। স্বাভাবিক যে এই জল, তিথি লাগার আগে জল মেপে দেখেছে, তিথি লাগার পরেও জল মাপছে। হ্যাঁ, যদি হাঁটু পরিমাণ জল থাকে, সেটা কোমর পরিমাণ জল হয়ে যাচ্ছে। কোমর পরিমাণ জল থাকলে সেটা গলা পর্যন্ত জল হয়ে যাচ্ছে, অটোমেটিকলি সেই জল উতরে কি হবে, বেড়ে যায়।
হাজার হাজার ভক্তবৃন্দ সে জলে এখনো অবগাহন করে ভগবানের বিশেষ কৃপা, ভগবানের করুণা সবাই লাভ করছে, সমস্ত তীর্থের কৃপা লাভ করছে। অদ্বৈত ঠাকুরের সে কৃপা বাড়ি এখনো আমাদের মধ্যে বর্ষিত রয়েছে। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তাহার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। বিশ্ব সৃষ্টির সমগ্র কার্য মহাবিষ্ণু সম্পাদন করেন, শ্রী অদ্বৈত আচার্য তার সাক্ষাৎ অবতার। এই যেমন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি, হ্যাঁ, প্রতিটি ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড সৃষ্টি কার্য কে করেন? অদ্বৈত আচার্যরা। কারণ তিনি হচ্ছে মহাবিষ্ণু। মহাবিষ্ণু থেকে কার জন্ম হয়? গর্ভোদকশায়ী বিষ্ণু। সেই গর্ভোদকশায়ী বিষ্ণু নাভি কমল থেকে কার জন্ম হয়? ব্রহ্মার। এবং ব্রহ্মা সমস্ত জীবকে কি করছেন? সৃষ্টি করছেন। হুম। আর যত জীব সৃষ্টি করছেন সেখানে কারণোদকশায়ী বিষ্ণু রূপে, পরমাত্মা রূপে সব জীবের মধ্যে কি করছেন? অবস্থান করছেন। সৃষ্টির উৎস হচ্ছে কে? মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। এই মহাবিষ্ণুই হচ্ছে কে? অদ্বৈত ঠাকুর। তো এগুলো অনেক কঠিন তত্ত্ব, আমরা হয়তো পড়ছি, কিন্তু হৃদয়ে স্থান দেওয়া, উপলব্ধি করা অনেক কঠিন রয়েছে। ভগবান যদি করুণা না করে, বিশেষ করে অদ্বৈত ঠাকুর যদি করুণা না করে, তিনি আচার্য, তাহলে সেটা আমাদের হৃদয়ঙ্গম করা, বুঝা, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। যেই পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। কারণ আমরা কিসের মধ্যে রয়েছি? মায়ার মধ্যে আবদ্ধ। এই ভগবানের এই মায়া শক্তির যে সৃষ্টি কার্য, পালন কার্য সম্পাদন করেন, লীলা বিলাস করেন, সেগুলো আমাদের পক্ষে বোঝা অত্যন্ত কি রয়েছে? কঠিন। সেজন্য ভগবান ভগবদ গীতা বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্ব ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। কেউ যদি ভগবানের এই দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, উপলব্ধি করতে পারেন, তাহলে তার আর এ ধরাধামে আসতে হবে না। তিনি কোথায় ফিরে যেতে পারবেন? ভগবানের নিত্য ধামে ফিরে যেতে পারবেন। সেজন্য এই জিনিসগুলো, এই তত্ত্বগুলো কঠিন হলেও আমাদের বারবার অধ্যয়ন করে, সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করে আমাদের উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? ভগবানের ধামে ফিরে যেতে পারবো। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মুহূর্তে করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ। তিনি কি করেন? ইচ্ছার মাধ্যমে অনন্ত মূর্তি প্রকাশ করেন, এক একটা ব্রহ্মাণ্ডে তিনি কি করে? এক এক রূপে অবস্থান করেন। তার ইচ্ছায় তিনি অনন্ত মূর্তি প্রকাশ করেন, এবং সে একটি মূর্তিতে এক একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি ব্যক্তি এক হতে পারেন, কিন্তু তার শক্তি, তার কৃপা সব জায়গায় বিস্তৃত। যেমন আমরা সহজে দেখতে পাই, আহ যে কোনো দেশের প্রধানমন্ত্রী হচ্ছে একজন, কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা সমস্ত রাজ্যে সবাই কি পাচ্ছে কিনা? যদি ভারতে দেখি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার বিভিন্ন সুযোগ সুবিধা সমস্ত রাজ্যের সমস্ত নাগরিকরা কি করছেন? ভোগ করছেন। তার প্রতিনিধিরা সেগুলো কি করছেন? বিতরণ করছেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি সব জায়গায় যাচ্ছে না, না গেলেও তার সমস্ত সুযোগ সুবিধাগুলো তিনি কি করছে? সবার মাঝে বিতরণ করছেন। অনুরূপভাবে ভগবানও কি করছেন? আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের দান করছেন। সেই পুরুষ অংশ অদ্বৈত, নাহি কিছু ভেদ, শরীরের বিশেষ তার নাহি তো বিচ্ছেদ। সেই অদ্বৈত আচার্য হচ্ছে, আচার্য প্রভু হচ্ছেন সেই পুরুষের অংশ, এবং তাই তিনি তার থেকে অভিন্ন। বাস্তবিকও শ্রী অদ্বৈত আচার্য ভিন্ন নন, তিনি সেই পুরুষের অন্য একটি রূপ। এই যে দাড়ি টাড়ি রেখেছেন, মহাবিষ্ণুর অবতার, হ্যাঁ, সে কি রাখতে পারে? দাড়ি রাখতে পারে। দেখতে কি মনে হতে পারে? হ্যাঁ, একটু বিকট মনে হতে পারে, তো তিনি হচ্ছে সেই পুরুষ, কারণ উদ্দেশ্যই বিষ্ণু, মহাবিষ্ণুর অংশ, মহাবিষ্ণু স্বয়ং। অদ্বৈত আচার্য হচ্ছেন সেই পুরুষের অংশ, তাই তিনি তার থেকে অভিন্ন। বাস্তবিকে অদ্বৈত আচার্য ভিন্ন নন, তিনি সে পুরুষের
অন্য একটি রূপ, সহায় করেন তার লইয়া প্রদান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। আর ইচ্ছায় কি হয়ে যায়, কোটি কোটি ব্রহ্মাণ্ড তৈরি হয়, একটা দুইটা ব্রহ্মাণ্ড না। আমাদের যারা সরকার প্রধান, একটা দুইটা রাস্তা, একটা দুইটা ব্রিজ করলে কত অহংকার, আমি এটা করেছি, ওটা করেছি, ওটা করেছি। মানুষকে কি করার জন্য, ভোট পাওয়ার জন্য। এগুলো কি করবে, পাবলিসিটি করবে, এগুলো ভিডিও বানাবে। এগুলো পত্রিকা নিউজ করবে, টিভিতে দেখাবে। এগুলো বারবার কি করবে, ডকুমেন্টারি বানিয়ে রাখবে, আবার নির্বাচন আসলে আবার দেখাবে। ভগবানের জন্য সেগুলো কিছুই করতে হয় না। তার ইচ্ছাতে কি হবে, সৃষ্টি হবে, তার ইচ্ছাতে সব প্রলয় হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ইচ্ছা শক্তি। হ্যাঁ, আর হচ্ছে আহ, বলরাম হচ্ছে, নিত্যানন্দ প্রভু হচ্ছে ক্রিয়া শক্তি, তিনি সবকিছু তৈরি করেন। ইচ্ছা শক্তির ভগবান এর প্রকাশ হচ্ছে কি মহাবিষ্ণু, অদ্বৈত ঠাকুর, তিনিও ইচ্ছার দ্বারা কি করেন, সবকিছু তৈরি করেন, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। তার ইচ্ছা হলে কোটি কোটি ব্রহ্মাণ্ড কি হয়ে যাবে, নির্মাণ হয়ে যাবে। আমরা যদি একটা 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করতে চাই, কত কষ্ট, কত শ্রম, ইট বালু সিমেন্ট, হ্যাঁ, কত কিছু, একটা মন্দির নির্মাণ করতে গেলে অনেক কি কষ্ট। কিন্তু ভগবানের বিশেষ কৃপা করুণা থাকলে শত শত মন্দির করাও কোনো কঠিন কাজ নয়। আমরা ছিল প্রভুদেব জীবনীতে দেখতে পাই, তিনি একজন 70 বছরের বৃদ্ধ, সারা পৃথিবী পরিভ্রমণ করছে, গীতা ভাগবত শাস্ত্র লিখছে, 108টা মন্দির বানিয়েছে। মায়াপুরের মতো জায়গায় মন্দির বানিয়েছে, বৃন্দাবনের মতো জায়গায় মন্দির বানিয়েছে, দিল্লিতে মন্দির করেছে, বোম্বেতে মন্দির করেছে, কলকাতাতে মন্দির করেছে। হ্যাঁ, আমেরিকার বিভিন্ন দেশে প্রপাত কি করেছেন, 108টা, বিশাল বিশাল। লস অ্যাঞ্জেলেসে আমেরিকায় স্বর্ণ মন্দির। এটা কিভাবে সম্ভব, ভগবানের বিশেষ কৃপা তার মধ্যে আছে বিধায় কি করেছেন, এভাবে ছিল প্রপাত মন্দির নির্মাণ করতে পেরেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যক্তিদেরকে ছিল প্রপাত কি করেছেন, ভক্ত করেছেন। যারা মায়াবাদী, যারা শূন্যবাদী, হ্যাঁ, যারা কিছুই ভগবানকে বিশ্বাস করতেন না, ভগবানের অস্তিত্ব মানতেন না, হ্যাঁ, কোন ভগবত ভক্তিতেও যারা যুক্ত ছিল না, তাদের হৃদয়ে তিনি কি করেছেন, ভগবানকে দান করেছেন। তাদের হৃদয়কে আলোকিত করেছেন, তাদের হৃদয় আলোকিত করে তাদেরকে লাগিয়ে প্রপাত কি করেছেন, মন্দির করেছেন। আমরা যদি একটা গৃহ নির্মাণ করতে যাই, কত কষ্ট স্বীকার করতে হয়। বা একটা মন্দির নির্মাণ করা, এটা খুব সাধারণ বিষয় নয়। প্রপাত অনেক কি ছিলেন, ভগবানের করুণা। সেজন্য প্রপাতকে বলা হয় ভগবানের শক্ত আবেশ অবতার, বিশেষ শক্তির আবেশ। হ্যাঁ, এই শক্তিগুলো কার কাছ থেকে এসেছেন, অদ্বৈত ঠাকুরের কাছ থেকে, নিত্যানন্দ প্রভুর কাছ থেকে, মহাপ্রভুর কাছ থেকে। বিশেষ করে ছিল প্রপাতের আহ উম, যখন পাশ্চাত্য দেশে যাবেন, অদ্বৈত ঠাকুরের যে বংশধর রয়েছে, আমাদের পরমানন্দ গুরু মহারাজ বলছিলেন, আমার নাম মনে নেই এখন। তো অদ্বৈত ঠাকুরের বাড়িতে শান্তিপুরে গিয়ে প্রভুপাদ কান্নাকাটি করতেন, অদ্বৈত ঠাকুর, আপনি আমার গুরুদেব আদেশ করেছে পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করার জন্য, তা আপনি আমাকে করুণা করুন, কিভাবে ভিক্ষা দান করুন, আমি যেন আমার গুরুদেবের আদেশ পালন করতে পারি। প্রায় সময় তিনি কি করতেন, অদ্বৈত ঠাকুরের শান্তিপুরে যেতেন, সেখানে কি করতেন, কান্নাকাটি করতেন। অদ্বৈত ঠাকুর যে শালগ্রাম শিলায় তুলসী জল, তুলসী দিয়ে মহাপ্রভুকে নিয়ে এসেছেন, সে শালগ্রাম শিলা এখনো আছে, সেখানে কান্নাকাটি করতেন। পরবর্তীতে দৈব শক্তিতে, প্রপাত তোর কোনো কিছু ব্যবস্থা ছিল না, ওনার পাসপোর্ট ছিল না, যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ওখান থেকে এই যে ওনাকে যাওয়ার জন্য যে লেটার, কোনো কিছু ব্যবস্থা ছিল না। প্রপাতের তীব্র ইচ্ছায়, ভগবানের করুণায় ওনার সবকিছু ব্যবস্থা হয়েছে, যাওয়ার দিন তারিখও সব নির্ধারিত হয়ে গেছে। তখন তিনি আবার যাওয়ার আগে, 2 দিন আগেই তিনি কি করেছেন, মায়াপুরে গিয়ে মহাপ্রভুর কাছে কি করেছেন, প্রার্থনা করেছেন, তার গুরু মহারাজের কাছে প্রার্থনা করেছেন, পূর্বতন আচার্য বর্গদের কাছে প্রার্থনা করে পরে তিনি আবার অদ্বৈত শান্তিপুরে এসে তিনি আবার কি করেছেন, অনেক চোখের জল ফেলে তিনি কান্না করেছেন, অদ্বৈত ঠাকুরের কৃপা নিয়ে তিনি পাশ্চাত্য দেশে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অদ্বৈত ঠাকুর কৃপা নেওয়াতে তিনি শত শত মন্দির, শত শত
হ্যাঁ, যারা অত্যন্ত হিপ্পি ছিল, পাষণ্ডী ছিল, হ্যাঁ, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তারা জানতো না, তাদের হৃদয়ে কি করেছেন, সে মনুষ্য জীবনের উদ্দেশ্য স্থাপন করে, হ্যাঁ, তাদেরকে কি করেছেন, কৃষ্ণ ভক্তে পরিণত করে। এইভাবে 108টা তিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন, গুরুকুল প্রতিষ্ঠা করেছেন, বৈদিক ফার্ম কমিউনিটি প্রতিষ্ঠা করেছেন। এই জড় জাগতিক ইন্দ্রিয় ভোগ, জড় জাগতিক মোহ, আসক্তি সবকিছু ত্যাগ করে সে পাশ্চাত্যবাসীদেরকে তিনি কি করেছেন, কৃষ্ণ ভক্তিতে উজ্জীবিত করেছেন। সেটা একমাত্র শক্তি কিংবা মহাপ্রভুর, অদ্বৈত ঠাকুরের, পঞ্চতত্ত্বের পূর্বতন আচার্য বর্গদের, আমরা প্রভুপাদের জীবনে সেটা কি করতে পাই, দেখতে পাই। তো প্রভুপাদ এই শ্লোকগুলোর কত সুন্দর তাৎপর্য আমরা প্রভুপাদের কাছে পাচ্ছি। সহায় করেন তার লয়া প্রদান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। জগত মঙ্গল দ্বৈত মঙ্গল গুণ নাম, মঙ্গল চরিত সদা মঙ্গল যার নাম। অদ্বৈত আচার্য প্রভুর যদি আমরা নাম নিই, সব সময় কি হবে, মঙ্গল হবে। শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধনকারী, কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম। তার চরিত্র, কার্যকলাপ, নাম সবই হচ্ছে কি মঙ্গলময়। অদ্বৈত আচার্য যা কিছু আছে সবকিছু মঙ্গলময়। হুম, এখনো শান্তিপুর ফেস্টিভ্যাল নামে বিখ্যাত মাধবেন্দ্র পুরীবাদের তিরুভাব তিথিতে সেখানে কি করা হয়, বিশাল প্রসাদের আয়োজন করা হয়। মহাপ্রভু বলছেন, কেউ যদি এই শান্তিপুর ফেস্টিভ্যালে প্রসাদ বিতরণ করে, প্রসাদ আস্বাদন করে, তাহলে সে কৃষ্ণ প্রেমী। সেজন্য লক্ষ লক্ষ ব্যক্তি ওখানে কি প্রসাদ আসন প্রসাদ গ্রহণ করার জন্য আসে, প্রসাদ বিতরণ করার জন্য। কত বিশাল যে লাইন, আমি ওখানে যদি না দিতাম বুঝতে পারতাম না। শুধু প্রসাদ একটা এক বালতি পুরো দেয় না, আধা বালতি দিবেন লাইনে। সেটা বিতরণ করার জন্য একবারে আপনি দিতে পারবেন, আবার যদি দিতে হয় আবার লাইনের পিছন থেকে লাইন ধরে আসতে হবে। তো এখনো সেই সাক্ষাৎ কি রয়েছে। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন আচার্য বা শিক্ষক। তার সমস্ত কার্যকলাপ এবং শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপ মঙ্গলময়। কেউ যখন শ্রী বিষ্ণুর কার্যকলাপ সমস্ত মঙ্গল দর্শন করেন, তখন তিনি মঙ্গলময় হয়ে ওঠেন। যেহেতু শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম, তাই কেউ যখন শ্রী বিষ্ণুর পরায়ণ হন, তখন তিনি সমগ্র মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সাধন করেন। যে সমস্ত মানুষ জগতের জঞ্জাল স্বরূপ, তারাই এই শুদ্ধ নিত্য পূর্ণ ও মুক্ত মঙ্গল বুঝতে না পেরে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়। শ্রী অদ্বৈত প্রভুর শিক্ষায় সকাম কর্ম, নিষ্কাম মুক্তি লাভ আদি কোনো অমঙ্গলের কথা স্থান পায়নি। জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন অসুর স্বভাব জীবেরা তাকে অদ্বয় বিষ্ণু তত্ত্ব বলে বুঝতে না পেরে কেবলা অদ্বৈতবাদী জানে যে তার অনুগমনের ছলনা করছিল, এবং অদ্বৈত আচার্য প্রভু যে সে অভক্তদের দণ্ড বিধান করেছিলেন তাও মঙ্গলময়। শ্রী বিষ্ণু এবং তার কার্যকলাপ প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে জীবের মঙ্গল সাধন করেন। পক্ষান্তরে শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা বা তার কাছে দণ্ডভোগ করা অভিন্ন, কেননা শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপ পরম পূর্ণ। কারো কারো মতে অদ্বৈত প্রভুর আর একটি নাম হচ্ছে কি মঙ্গল। তিনি নৈমিত্তিক অবতার রূপে প্রকৃতিতে উপাদান শক্তির সঞ্চার করেন। তিনি অমঙ্গলময় প্রাকৃত বস্তু নন, এবং তিনি অমঙ্গলময় প্রাকৃত গুণের আশ্রয় নন। তার চরিত্রের অনুসরণে জীবের মঙ্গলময় হয়। তার নাম শ্রবণ কীর্তন করলে জীবের সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়। বিষ্ণুর বিগ্রহে কখনো জড় কলুষ বা নির্বিশেষ বা আরোপ করা উচিত নয়। সকলের কর্তব্য শ্রী বিষ্ণুর প্রকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা, কেননা সেই উপলব্ধির ফলে জীবের পরম শ্রেয় লাভ হয়। আমরা সকলেই হচ্ছে কি অদ্বৈত ঠাকুরের কি ভক্ত, কারণ তিনি বিষ্ণু তত্ত্ব। হম, আমরা সবাই বৈষ্ণব। বৈষ্ণব মানে কার ভক্ত? বিষ্ণুরই ভক্ত। সেখানে সে অদ্বৈত ঠাকুরের যদি আমরা নাম নিই, তাহলে আমাদের সমস্ত জীবন কি হয়ে যাবে, মঙ্গলময় হয়ে যাবে। তা আমরা সব সময় কি করি,
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबृंद। সমস্ত গৌর ভক্তবৃন্দের মহিমা গুণ কীর্তন করে আমরা কি করছি, শেষ করি। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণের প্রণাম, সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। খুব সুন্দর পরিবেশনের জন্য প্রভু আপনাকে অনেক ধন্যবাদ। প্রভু, এই শান্তিপুরে আমাদের ইসকনের মন্দির রয়েছে, ইসকনের মন্দির নেই। তাহলে ওখানে যদি আমি ভক্তদের নিয়ে যাই তাহলে প্রসাদের কি ব্যবস্থা হবে? ওখানে যারা আছে সম্ভবত সবাই প্রসাদ পায়। ওখানে প্রসাদ পেতে আশা করি হয়তো কোনো সমস্যা নাই মনে হয়। আমার যতটুকু, আমি উৎসবে গেছি, যাইনি। ওখানে যারা আছে প্রসাদ পায়, ওখানে থেকে সমস্যা হবে। তবে বেশি তাহলে ভক্ত নিয়ে গেলে আগে থেকে তাহলে কোনো কন্ট্যাক্ট নম্বর কি প্রভু আপনার কাছে আছে? যোগাযোগ করে হয়তো। আমার কাছে নাই, শক্তিমান গোবিন্দবাবুর কাছে থাকতে পারে, উনি তো মায়াপুর আছে, বা উনি কারো কাছ থেকে সংগ্রহ করে দিতে পারে। ও আনমিউট করেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। ডাইরেক্ট আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু আমি সেটা সংগ্রহ করে আমি জানাতে পারবো। আর ঠিক এখানে ঠিক। সিস্টেম আগের থেকে যোগাযোগ করলে তারপরে প্রসাদের ব্যবস্থা হয়, এমনিতে প্রসাদ গেলে নাও হতে পারে। হাত প্রভু প্রসাদ আমার পাবেন, হাত প্রসাদ প্রভু আমার পেতে একটা পারেন। ছোট্ট একটা জিজ্ঞাসা আছে প্রভু। হ্যাঁ, আচ্ছা প্রভু, শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। উনি বিষ্ণু তত্ত্ব, মহাবিষ্ণু মানে বিষ্ণু তত্ত্ব। আবার অদ্বৈত ঠাকুরকে বলা হচ্ছে সদাশিবের অবতার। তো সদাশিব তো আবার শিব তত্ত্ব। তো এইটা আমার একটু কনফিউশন হয়ে গেল প্রভু, যদি দয়া করে বলেন একটু। না না, সদাশিব শিব তত্ত্ব নয়, উনি বিষ্ণু তত্ত্ব। সদাশিব উনি চিৎ জগতে রয়েছেন। হ্যাঁ, ওই সদাশিব যখন আহ, আহ, বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। ভগবান কারণ সমুদ্রে রয়েছেন, তিনি যখন মায়ার দিকে দৃষ্টিপাত করছেন, এই দৃষ্টিটা হচ্ছে গিয়ে সদাশিব। আর এই সদাশিব রয়েছেন চিৎ জগতে। হ্যাঁ, তিনি বিষ্ণু তত্ত্ব। আর আমাদের এই অদ্বৈতাচার্য মহাবিষ্ণু এবং সদাশিব, এই দুজনের মিলিত অবতার। এটা পড়তে পড়তে আমরা শেষমেশ পাবো। হ্যাঁ, হয়তো কোনো জায়গায় কবিরাজ গোস্বামী বলবেন। আর এখানে ওই যে আমাদের বিদ্যুৎ প্রভু যে প্রশ্নটা করেছিলেন, তার সমাধান 14 এবং 15 নম্বর শ্লোকে দেওয়া হলো। উনি এখানে প্রশ্ন করেছিলেন এই যে 11 নম্বর শ্লোক থেকে, পুরুষ যিনি প্রধান ও ইচ্ছা শক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর অদ্বৈত আচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করেন। তাহলে পুরুষ অবতার, হরি বল, পুরুষ অবতার কারণ সেই বিষ্ণু এই সমস্ত সৃষ্টির উৎস। এখানে বলা হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু সেই কাজে সহায়তা করেন। অদ্বৈত আচার্য প্রভু তো সেই কারণদেব, সেই বিষ্ণুর অংশ। তো এখানে আপাত বিরোধ বলে মনে হচ্ছিল। সেই আপাত বিরোধের সমাধান করা হলো 14 এবং 15 নম্বর শ্লোকে। মায়া জৈসে দুই অংশ, নিমিত্ত প্রধান, মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান, পুরুষ ঈশ্বরে জয়ছে দ্বিমূর্তি হইয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। হ্যাঁ, তো এখানে সে সমাধান করা হলো। আমরা যখন এই অদ্বৈত তত্ত্ব মহারাজ প্রথম শুরু করলেন, তখন এই এই লাইনটা মহারাজ বলেছিলেন যে নোট করে রাখতে, যে পরবর্তী সমাধান হবে। যেমন প্রকৃতিতে নিমিত্ত কারণরূপ পুরুষ অবতারের নাম মহাবিষ্ণু, উপাদানরূপ প্রধান তত্ত্বে মহাবিষ্ণুর দ্বিতীয় স্বরূপী অদ্বৈত। মহারাজ বলেছিলেন এটাকে নোট করতে, এটা সমস্যার সমাধান হয়নি। তো এটারও সমাধান হলো ওই 14 এবং 15 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, প্রণাম, ধন্যবাদ। হরি হরি বল। তাহলে আজকে আমরা এখানে বিশ্রামে যাব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
दुपट्टे वैष्णव बिंदा की जय, जगदीश प्रपात की जय, पतित पावन परमात्मा गुरु महाराज की जय। আমাদের প্রমাদ গুরু মহারাজের সুস্থতা কামনায় শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যেন আবার আগামী 19 তারিখ হচ্ছে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। মায়াপুরে মহা আহ আয়োজনের মাধ্যমে কি হবে, আবির্ভাব তিথি উৎসব পালন হবে। আপনারা যে যেখান থেকে থাকেন মহারাজের জন্য প্রার্থনা করবেন, মহারাজ যেন আরো বেশি সময় আমাদেরকে সঙ্গ দান করে কৃষ্ণ ভক্তিতে উত্তেজিত করতে পারে। মহারাজের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের প্রণত গুরুমদের সুস্বাস্থ্য কামনা করে আমরা 3 বার করে নাম করব। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पंचाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वैष्णव की जय, जगदीश प्रपात की जय, पतित पावन परमात्मा महाराज की जय। जय श्री चैतन्य चरितामृत क्लास उपस्थित गौर भक्त मंडली की जय, जय निताय गौर सीतानाथ नंदे हरे हरे। সবার জয় হোক, শুভ সকাল।